সকালের জলখাবারে ঝটপট একটা রেসিপি বানিয়ে নিতে চাইলে বা বাচ্চাদের জন্য মুখরোচক একটা জলখাবার রেসিপি বানাতে চাইলে এই রেসিপি খুব সুন্দর একটা রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী, রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে সুন্দর মুখরোচক আর খুব চটজলদি বানানো যায় এরকম একটা জলখাবার রেসিপি। আসুন তাহলে আমরা সেটা কিভাবে বানিয়ে নেব সেটা এখন দেখে নেব। এর জন্য দরকার আমাদের কিছু ধনেপাতা। এই যে দেখুন, এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে কিছু ধনেপাতা নিয়ে নেব। এখানে একটু ধনেপাতার পরিমাণটা বেশি লাগবে, সেই জন্য বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। নিয়ে ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আরও কিছু কিছু দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। দিয়ে ধনেপাতার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এই যে একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, ওটা জলে ভিজিয়ে রেখেছি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাওয়ার জন্যই ওটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই তেঁতুলটা জলসহ দিয়ে দিলাম। আর রসুন দিলাম 4 কোয়া, ওটা মাঝখান থেকে কেটে নিয়েছি, সেই জন্য এতগুলো লাগছে, কিন্তু আমি 4টে রসুন দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি। এখন এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেব না, তেঁতুলের সাথে অল্প পরিমাণে জল ছিল, আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। এটা পেস্ট বানানোর জন্য যতটুকু জলের দরকার সেটুকুই দিলাম। এখন ওটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, এটা বেশ একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মিক্সিং বোল থেকে এটা আমি ট্রান্সফার করে নেব একটা ছোট্ট বোলের মধ্যে। আর আমি ততক্ষণে এই কাজটা করে নিচ্ছি। আপনারা যারা আমার রেসিপি দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে একটা ছোট বোলের মধ্যে এটা নিয়ে নিলাম। এখন আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নেব। দেখুন, 4 পিস পাউরুটি আমি নিয়েছি। আপনাদের প্রয়োজন বেশি যদি হয় তাহলে একটু বেশি পরিমাণে নেবেন। সেক্ষেত্রে আপনাদের ধনেপাতার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, সঙ্গে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে। আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এই ধার থেকে পাউরুটির কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই যে এইভাবে একটা কাঁচি নিয়ে দেখুন, ছুরি দিয়েও বেশ ভালো করে কেটে নিতে পারেন, আবার কাঁচি দিয়েও এইভাবে ধারগুলো কেটে নিতে হবে। প্রত্যেকটা পাউরুটির চারিদিক থেকে এই যে এগুলো কেটে দেব। সাবধানে এইভাবে কেটে নিতে হবে। একটা একটা করে 4 পিস পাউরুটি আমি কেটে নেব। এই যে একটা কেটে নিয়েছি, একটা আমার প্রায় কাটা হয়ে গেছে। এখন এক এক করে 4টে কাটবো। এই যে দেখুন, সুন্দর দেখতে হয়েছে। একদম মাঝের নরম তুলতুলে অংশটা দিয়েই আজকে আমি এই রেসিপি বানাবো। আবারও একটা নিয়েছি, আবারও এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি, 4 পিস পাউরুটি কেটে নিয়েছি। পাউরুটির যে কালো অংশগুলো এগুলো এখন আমি তুলে রেখে দেব। এটা একটু রোদে শুকিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে রোদে শুকিয়ে নেব। তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এটা ফেলে দেব না, আপনাদেরও বলছি এই অংশটা ফেলে দেবেন না। এখন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। এখানে 4 পিস পাউরুটির জন্য আমি 3টে ডিম নিয়েছি। আপনি যখন পাউরুটি বাড়াবেন তখন ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। ডিমে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, আর ছোট্ট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আজ নতুন, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ওই ডিমের সাথে আমি দুধ দিয়ে দিলাম। অল্প পরিমাণে দুধ দিয়েছি। দুধের খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দুধ দিয়ে আবার ভালো করে ডিমটা এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই যে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। ভালো করে দুধ আর ডিম ফেটিয়ে নেবেন, কেমন?
আর এটা যত সুন্দর ফাটানো হবে রেসিপি তত সুন্দর হবে। দেখুন সুন্দর করে দুধটা ডিমের সাথে কত সুন্দর মিশে গেছে। এখন আমরা এটা বানিয়ে নেব। এই যে ধনেপাতার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা এখন যেইভাবে আমরা পাউরুটির ওপরে বাটার মেখে থাকি সেইভাবে দেখুন একটা একটা করে প্রত্যেকটা পাউরুটির ওপরে একদিকে এটা ভালো করে দিয়ে দেব। ভালো করে এটা স্প্রেড করে দেব, গোটা পাউরুটির মধ্যে লাগিয়ে দেব এইভাবে। ঠিক যেভাবে আমরা বাটার লাগাই বা জ্যাম জেলি লাগাই ঠিক সেইভাবে এটা লাগিয়ে দেব। এই যে ভেতরে ধনেপাতা, এটা বেশ টক ঝাল নোনতা খুব সুন্দর মুখরোচক একটা রেসিপি। এখানে আপনি চাইলে ধনেপাতা বাটার সময় অল্প একটু চিনিও দিতে পারেন। আজ আমি এখানে চিনি ব্যবহার করিনি, কিন্তু চিনি একটু দিলেও বেশ ভালো লাগবে। একটা ভালো করে দিয়ে দিয়েছিলাম। এখন 4টে পাউরুটির ওপরে খুব সুন্দর করে ধনেপাতার পেস্ট মাখিয়ে দিয়েছি। এখন দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে সেখানে সাদা তেল দিয়েছি। এখানে সরষের তেল ব্যবহার করবেন না, সাদা তেলেই রেসিপিটা করবেন। আবার আপনি যদি চান বাটার দিয়েও করতে পারেন। এখন 1 পিস পাউরুটি নিলাম। যে দিকটা ধনেপাতা লাগিয়েছি ওই দিকটাতে ডিম লাগাবো না, পেছন দিকটা ডিমটা লাগিয়েছি। এরপর ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিলাম। ধনেপাতার দিকটা দেখুন আমি ডিম দিলাম না, ওটা দেব কিন্তু এই যে এখন দেব। এখন একটু ডিম দিয়ে দিলাম ওপর থেকে। এই দেখুন এইভাবে ডিমটা দিয়ে দেবেন। আচ্ছা, এরপর আবারও একটা পাউরুটির পিস নেব, নিয়ে ওই পেছনের দিকটা যে দিকটা ধনেপাতা বাটা দেওয়া নেই ওই দিকটা ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ওই একটা রুটির ওপর আরেক পিস পাউরুটি দিয়ে দিলাম। একটা পাউরুটির ওপর আরেক পিস পাউরুটি দিয়ে দিলাম। তারপর আবার তার ওপর একটু অল্প করে ডিমের গোলা দিয়ে দিলাম। ডিম দুধের মিশ্রণ এটা। এখানে আমি পরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে, কুচিয়ে দিয়েছিলাম আর কি, কুচনো ধনেপাতা একটু দিয়ে দিয়েছিলাম। ওটা আবার একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 পিস পাউরুটি নেব। এই যে এইভাবে আবারও সেটা ডিমের মধ্যে ডুবিয়ে আবারও এখানে দিয়ে দেব। এইভাবে আমি 4টে পিস দিয়ে একটাই জলখাবার রেডি করব। এটা একজনের জন্য হবে সকালের জলখাবার। এই 4 পিস দিয়েই আমি একটা বানাবো। এই যে দেখুন আবারও ডিম দিয়ে দিলাম। খুব সুন্দর নরম তুলতুলে একটা রেসিপি হবে। যদি আপনার দাঁত না থেকে থাকে বা দাঁতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার খেতে কোনো অসুবিধা হবে না। এই 4 নম্বর পিস দিয়ে দিলাম। এখন আবারও ওপর থেকে একটু ডিম দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে। এত সুন্দর টেস্টি আর নরম তুলতুলে একটা রেসিপি, সঙ্গে একটু স্যালাড দিয়ে দেবেন। আর চাইলে একটু সস কিংবা সেটা নাও খেতে পারেন সস, কারণ এই যে ধনেপাতা এটাও একটা চাটনি, এটা ওর সাথে দেওয়া আছে। সেই জন্য শুধু স্যালাড দিয়েই এটা আমরা খেয়ে নিতে পারি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন দেখুন এটা ওপর থেকে আবারও একটু ডিম দিয়ে দেব। আর চারিদিক থেকে এই চামচের পেছন দিয়ে একটু ডিম মেখে দেব। এই যে এইভাবে মেখে দেব। সুন্দর করে এটা রেডি করে নিতে হবে। আর চারিদিকে যে ডিমটা ছড়িয়ে গেছে ওইটা এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ওপর দিকে তুলে দেবেন। এই যে বেশ সুন্দরভাবে ওটা ওপরে পাউরুটির সাথে লেগে যাবে। এইভাবে তুলে দিতে হবে। আর দেওয়ার পর এটা আমাকে একটু ঢেকে রান্না করতে হবে, কারণ পাউরুটির পরতে পরতে দেওয়া আছে ডিম, সেগুলো রান্না করার জন্য গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখে দেবেন। লোতে রেখে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে সেটা রান্না করতে হবে। এখন আমি একদিক উল্টে দেবো, উল্টে দেওয়ার পর আমি একদিকটা ঢেকে দেব। এই যে উল্টে দিলাম।
এখন এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। তারপর ঢাকা খুলে দেখব, দিয়ে আবারও অন্য দিকটা উল্টে দেব। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, ভেতর পর্যন্ত ডিমগুলো কুক হয়ে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে আমাকে এটা রান্না করতে হবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি রান্না করার অনেক উৎসাহ পাবো। এই যে কিভাবে আমি এটা কুক করে নিচ্ছি দেখুন, এই যে ধারগুলো, পাউরুটির যে ধারগুলো এইভাবে উল্টে পাল্টে সোজা করে দুটো স্প্যাচুলা দিয়ে এইভাবে সুন্দরভাবে এটা রান্না করে নিচ্ছি, সেই জন্য ভেতর পর্যন্ত খুব সুন্দর কুক হয়ে যাবে। আর ধনেপাতা, ডিম সব কিছুর ফ্লেভার পুরো পাউরুটির সব কিছুর সাথে মিশে গিয়ে অপূর্ব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। সুন্দর স্বাদের একটা জলখাবার রেসিপি। বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চারা থাকলে খুব খুশি হয়ে খাবে। এটা খুব মুখরোচক একটা জলখাবার, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আজকের এই জলখাবার রেসিপি। একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।